নমস্কার, আমি দেবাত্রী গুহ। এইমাত্র দেবী গুহ প্রোফাইলে আমি একটা লাইভ করলাম। যে লাইভটা করলাম, তো ওখানকার বেশ কিছু বন্ধু আমার এই প্রোফাইলেও রয়েছে, তো আবার অনেকেই নেই। তো তাদের উদ্দেশ্যে সেই লাইভটাই আরেকবার করছি। একটু সবাই জয়েন করবেন, আর যারা হয়তোবা ব্যস্ত আছেন তারা রেকর্ডেড লাইভটা দেখবেন। দুটো গ্রুপেই আজকে সেম লাইভ নিয়ে আসছি, নতুন কিছু সৃষ্টি করতে পারিনি, তাই একটা লাইভ নিয়ে দুটো গ্রুপে এলাম। যেটা বলার যে আজকের লাইভটা একটু অন্যরকম। যেটা হচ্ছে লাইভের বিষয়বস্তু, মানে আমার একটা সময় স্কুল লাইফের প্রচণ্ড একজন কি বলবো সবচেয়ে কাছের লেখিকা ছিলেন তসলিমা নাসরিন। যার নিষিদ্ধ বই পড়ার জন্য আমার মনটা উদ্গ্রীব হয়ে যেত। তো মাকে একজন তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা গিফট করলেন। তো সেই বইটা মা আমাকে প্রচণ্ড ভাবে সতর্ক করলে, এই বইয়ের পাতা যদি তুই উল্টেছিস কপালে অসম্ভব দুঃখ রয়েছে। তো নিষিদ্ধ বই পড়ার উৎসাহ তো প্রত্যেকেরই থাকে, তো আমারও সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়নি, আমিও পড়বো। তো মা একদিন কাজে বেরিয়েছে, আমি যথারীতি সেই বই আর কি উল্টাচ্ছি পাতা, যে কি নিষিদ্ধ আছে এই বইতে। তো মা আবার ফিরে এসছে, তখন আর কি ভীষণ রকম ভাবে মা আমাকে বই শক্ত বইয়ের মলাট দিয়ে দিয়েছিল কয়েকটা। তো তারপর থেকেই এই মহিলার লেখার প্রতি আমার একটা অমোঘ টান জন্মায়, এবং তার কবিতার প্রতিও যে এত সহজ সরল ভাষায় তিনি কি করে লেখেন, যা অনেকে অশ্লীল বলে, কিন্তু ভাষার লেখনী এত সহজ সরল। তো তসলিমা নাসরিনের কথা যখন আনতেই হয়, এবং যাকে উদ্দেশ্য করে যে পরিপ্রেক্ষিতে তিনি এই কবিতাটা লিখেছিলেন তাকেও তো তাহলে নিয়ে আসতে হয়। সেই অভিমানী প্রেমিক, যে আর কি অভিমান করে তসলিমা ছেড়ে গেছেন জন্য আত্মহত্যা করলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এবং আত্মহত্যা করার সময় একটি গান লিখে গেলেন। তো তার প্রতিও প্রচুর তসলিমার অভিমান ছিল যে রুদ্র বহু নারীতে আসক্ত, তিনিও পরিবর্তে প্রচুর তাকে কবিতা লিখলেন। দুজনের মধ্যে কবিতা দিয়ে, একজন মৃত একজন জীবিত, কবিতার মধ্যে দিয়ে ভাবুন মান অভিমানের চালনা করছে। মৃত্যুর পরও সেই গানের জবাবেও তিনি কবিতা লিখেছিলেন, তবে সেই কবিতা এই কবিতা নয়। এই কবিতা তিনি রুদ্রকে উদ্দেশ্য করে তখন লিখেছিলেন যে সময় রুদ্র বহু নারীতে আসক্ত, তসলিমা ওনাকে ছেড়ে চলে এসছেন, এবং সেই সময় কার কবিতা। তার সাথে একটু প্রেমিকের গানটাও আস্তে আস্তে চলুক, কিন্তু গানের উত্তরটা শেষের দিকে দেবে আর কি, রুদ্রও দেবে উত্তর। শুধু তসলিমা বললেই তো হবে না, রুদ্র উত্তর দেবে। আচ্ছা, কবিতা প্রেম, কবি তসলিমা নাসরিন। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চোখে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু। প্রেম নয় আমার, প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল অসুন্দরী হোক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। আর এর উত্তর এবার দেবেন রুদ্র। শুনুন তার উত্তর। উত্তর দিচ্ছে রুদ্র। তসলিমা বলছে এত যে পুরুষ দেখি চারিদিকে, ওই প্রেমিক তো দেখি না। তার উত্তর দিচ্ছেন রুদ্র।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি, চারদিকে কই প্রেমিক তো দেখি না। তার উত্তরে রুদ্র বলছেন, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এর থেকে বড় কথা আর কি বা হতে পারে? আজ এই প্রেমিক প্রেমিকাকে একটা শীতের সন্ধ্যায়, বৃষ্টি, বাইরে বৃষ্টি এখন হয়তো একটু কমেছে, মিলিয়ে দিলাম। কেমন হয়েছে জানাবেন যারা রেকর্ডেড লাইভটা দেখবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আজকে প্রেমিক প্রেমিকার প্রশ্ন উত্তর দুটোকেই আমি একসাথে পাঞ্চ করে দিলাম। এই উপস্থাপনা কেমন লাগলো আমি জানতে ভীষণভাবে আগ্রহী। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার, বিদায় জানাই।